এই 53-54 বছর বয়সে সেই শব্দের আবিষ্কারক, সেই রাজনীতির আবিষ্কারক, গুপ্ত রাজনীতি শুনেছেন কখনো? এটা আমাদের দুর্ভাগ্য। যারা স্বাধীনতার বিপক্ষে ছিল তারা আজকে এই স্বাধীন দেশে নিয়ন্ত্রণ নিতে চায়, সরকার গঠন করতে চায়, ভোটে জিততে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত, এরকম দুর্ভাগ্য আমাদের এখন পর্যন্ত জীবনে আসেনি। আমরা সরকার গঠন করেছি, ভোটে জিতেছি, তার অর্থ এই নয় যে ওদের ষড়যন্ত্র থেমে গিয়েছে। ওদের ষড়যন্ত্র কিন্তু থামেনি। ওরা আমাদের গত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে ত্যাগ, সেই ত্যাগকে শুরু করতে চায়। ওরা 1 মাসের ত্যাগকে ফোকাস দিতে চায়। কিন্তু 17 বছর আমাদের যে সকল সহযোদ্ধা জীবন উৎসর্গ করেছে, গুম হয়েছে, খুন হয়েছে, পঙ্গু হয়েছে, আমাদের সহযোদ্ধাদের চোখ তুলে নিয়েছিল, অন্ধ করে দিয়েছিল, পঙ্গুত্বের সার্টিফিকেট নিয়ে হাসপাতাল থেকে যারা ঘরে ফিরেছে, তাদের অবদানকে খাটো করতে চায়। অসংখ্য সন্তান হারা মা তার মাতৃকোলের শূন্যতাকে জীবনের সমস্ত সত্তায় ধারণ করে সেদিন অপেক্ষা করেছিলেন আজকের এই সুন্দর সময়ের জন্য। পৃথিবীর সবচাইতে ভারী বোঝা পুত্রের লাশ কাঁধে নিয়ে পিতা গোরস্থানে গিয়েছেন, সমাহিত করেছেন, অপেক্ষায় ছিলেন আজকের এই সুন্দর সময়ের জন্য। অসংখ্য স্বামীহারা বধূ তাদের বৈধব্যকে চিরদিনের জন্য সমস্ত সত্তায় ধারণ করে অপেক্ষায় ছিলেন, যাদের বর্ণালী জীবনের উপাখ্যান আজ সাদা শাড়ির শুভ্রতায় ঢাকা পড়েছে, আজকের সুন্দর সময়ের জন্য তারা অপেক্ষায় ছিলেন। ভাইহারা বোন অশ্রু সজল নয়নে অপেক্ষায় ছিলেন সুন্দর সময়ের জন্য। বাংলাদেশের মানুষ আশা করছে সেই সুন্দর সময় তারা পাবে, কারণ আজকের যিনি প্রধান